আমার চ্যাংরা মানুষের জীবন গেলা কেমন জানি, এমনিতে বাড়িঘর ছাড়ে না। চ্যাংরা গেলা এমনিতেই বাড়িঘর ছাড়ে না। ছাড়ে কিসের বাদে জানেন? না ছাড়িলে তো বাড়ি সংসার চলে না, সংসার চলে না। চ্যাংরা গেলা যদি বাড়িই না ছাড়ে, সংসারটা চলেই না, অধম হয়ে পড়ে। আমার চ্যাংরা মানুষের জীবন গেলা কেমন জানি। যখন তখন আমার বয়স হচ্ছে, বুঝিবার পারছি, তখন তখনই আমার সব কিছু হারাইয়া ফেলাছি। সারা জীবন কষ্ট করিতে করিতে আমার জীবনের সময়টা ফুরিয়া ফেলাছি। আমার সুখটা আর পাই না, সুখটা আর পাই না। এই সংসারের পিছনে সময় দিতে দিতে আমার সময় চলিয়া যাচ্ছে, আমার সময় চলিয়া যাচ্ছে। শান্তিও পাই না। না পাচ্ছি সংসারক ভালো রাখিবা, না পাচ্ছি নিজেক ভালো রাখিবা। আসলে যখন মুই ছোট ছিনু, বাপক অনেক রকমের আবদার করেছিল, অনেক রকমের আবদার করেছিল। বা মোক এইখান নিয়ে দে, বা মোক এত টাকা দিয়ে আজকা, অনেক রকমের দাবি করেছিল আর বাপও দাবি পূরণ করার চেষ্টা করেছিল। বা কতগুলা দাবি অনেক কষ্ট করে মোর দাবিগুলা পূরণ করেছিল। আজকে আমি নিজেও মোর দায়িত্ব থাকিয়া, মোর দায়িত্বটা কতটা কষ্টদায়ক আর বাপের দায়িত্বটা কতটা কষ্টদায়ক ছিল অনেক বোঝা যায়। কারণ কি জানেন, জেলা মুই দায়িত্ব হিসাবে মোর বাপের ঠানা এত টাকা চাইছিল, এখান চাইছিল, ওইখান চাইছিল। আজকাল সেই দায়িত্ব মুই পড়িয়া কি জানেন, মনটা কহে না যে বলে এইখান কিনু, আজকা ওইখান কিনু, মনটা চাহে না। অনেকটা পরিবর্তন হয়ে গেছু মুই। আর বাবার কষ্ট গেলা মুই বুঝিবার পাচ্ছ। সবাই কি জানেন, বাপ মা এত সহজে জোর করিয়া বলে এইখান লাগিবে ওইখান লাগিবে এঙ্গরিয়া কথা কয় না। বাপ মার মনত হয়তোবা কারোর সামর্থ্য আছে নিবার, কারো নাই। অনেক কষ্ট হয় বাপ মায়ের সোহাগেলাক মানুষ করিতে। হরি বল, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকিবেন। মুই রাজবংশী বিপ্লব কৃষ্ণ দাস রাজবংশী।